হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমার ছোট্ট একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। গতকাল তো বহরমপুর মেলার পার্ট 1 পোস্ট করেছিলাম, আর আজকে হচ্ছে পার্ট 2। আমরা চলে এসেছি এবার রাইডের দিকে। একটা রাইড তো হয়ে গেছে, বাকিগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কিন্তু এবার যেটা দেখলাম, এখানে যতগুলো রাইড ছিল বড়দের, প্রায় সব কটাই ওই 80 টাকা 100 টাকার মধ্যে 50 টাকার পার্ট চুকে গেছে। কিন্তু আমি ভাবলাম এই হ্যামারটা এখানে যদি মানুষ বসে, ওপর দিকে উঠলে তো পুরো উল্টে যাবে। কারা বসে কি জানি। তারপরে আমরা চলে এলাম শাওয়ারমা রোল খেতে। একদিন ছদ্দি ভাই মানে আমার ননদ আমাদের খাইয়েছিল, বেশ ভালো লেগেছিলো খেতে। তাই জন্য মেলাতে ভাবলাম ওদেরকে খাওয়াই। আর এটা এক একটা রোল 100 টাকা করে নিচ্ছিল, কিন্তু রোলটা এত হেভি ছিল যে একটা রোল বাবান আর সৃষ্টির পক্ষে এনাফ। তার সাথে আমিও একটু ভাগ বসিয়েছি অবশ্যই। রোলটা না এতটাই বড় ছিল যে আমি কোন দিক দিয়ে কামড়াবো না ঠিক বুঝতে পারছিলাম না। তারপরে চলে গেলাম আইসক্রিম দোকানে। সেখানে বিভিন্ন ফ্লেভার ছিল। তো সৃষ্টি যেটা নিয়েছে এটা ব্লুবেরি, কিন্তু দোকানদার আমাদের বলল ব্ল্যাক কারেন্ট, ভেবো না যেন খেলে কারেন্ট লাগবে। আর বাবার নিয়েছিল ভ্যানিলা ফ্লেভার, কিন্তু শেষমেশ না সৃষ্টি ওই ব্লুবেরি ফ্লেভারটা খেতে পারলো না। ভ্যানিলা ফ্লেভারটাই বাবানের কাছ থেকে নিয়ে নিল, আর বাবান খেলো ব্লুবেরি ফ্লেভারটা। কিন্তু খেতে সত্যি কথা বলতে দারুণ ছিল। ব্লুবেরিটা নিয়েছিল 80 টাকা আর ভ্যানিলাটা নিয়েছিল 50 টাকা। মেলাটা যেহেতু শুরু হয়েছে 26 কিংবা 28শে জানুয়ারি থেকে, আর এটা 40 দিন মতো থাকবে। আর এর পরেই কয়েকদিন পরেই শুরু হয়ে যাচ্ছে বাবান আর সৃষ্টির পরীক্ষা। তো আমি ভাবলাম চলো আগেই ঘুরিয়ে নিয়ে আসা যাক। তারপরে আমরা রাইড থেকে, তারপরে খাওয়া থেকে সোজা বেরিয়ে চলে এলাম পেছন দিকটায়। এখানে প্রচুর বেতের জিনিসের স্টল বসেছে, যেগুলো দেখতে ভীষণই সুন্দর লাগে, কিন্তু কিচ্ছু কিনিনি। তারপরে চলে গেলাম, বাবানের যেটা বাজেট ছিল, ও বলেছিল যে আমি একটা অ্যানিমে ফিগার কিনবো, কিন্তু শেষমেশ আর ওটাও কেনেনি। আমি বলেছিলাম ঠিক আছে যা, তোকে বার্থডেতে দেবো। ও অ্যানিমে ক্যারেক্টার, ও বলে না এখনকার বাচ্চারা অ্যানিমে ক্যারেক্টার ভীষণ ভালোবাসে। আর এখানে দেখো প্রচুর 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 ক্লিপ, গার্ডার, আর এবার কত নতুন নতুন গার্ডার বসেছে, দারুণ লাগছে দেখতে। কিন্তু দামটাও অনেকটাই বেশি ছিল। বহরমপুর মেলার ভেতরে দাম একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। তো সেখান থেকে এগুলো দেখলাম। আর এই জায়গাটা না বেশ ভালো ছিল। 40 টাকা করে তুমি যা কিছু নেবে, কানের, হাতের রিং সব 40 টাকা করে। তো আমি একটা কানের এখান থেকে নিয়ে নিয়েছি, আমার নিজের জন্য কানেরটা নিয়েছি। আর কিচ্ছু আমি এবছর মেলা থেকে নিইনি। গতবার যেরকম অনেক কেনাকাটা করেছিলাম নিজের পছন্দ মতো, তো এবার সেরকম কিনিনি। আর ঠিক এটার উল্টো দিকেই বসেছে শাড়ির দোকান। এখানে বিভিন্ন ধরনের কালেকশন আছে, তোমরা অবশ্যই দেখতে পারো। তাহলে চলো এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। কি কি কিনেছি সেটা বাড়িতে গিয়ে দেখাবো। পরের পার্ট নিয়ে আসছি আগামীকাল।